মুর্শিদাবাদে, তিনি থাকেন রেজিনগরে, আর ভরতপুরে তিনি বিধায়ক। হঠাৎ করে বাবরি মসজিদ তৈরি করব কেন? বাবরি মসজিদ মুঘলের সাম্রাজ্যের বাবর তিনি তৈরি করেছিলেন অযোধ্যার ওখানে। হঠাৎ বাবরি মসজিদ তৈরি করা কেন? বাংলায় কেউ মসজিদ তৈরি করুক, কেউ মন্দির তৈরি করুক, নিজের টাকায় তৈরি করুক, আমাদের কোনো আপত্তি, কিন্তু বাবরি মসজিদ করা অর্থাৎ সেই যে ধর্ম অন্ধতার যে ঘা, বাবরি মসজিদ ডেমোলিশনের মধ্যে দিয়ে ভারতবর্ষের নেতারা তখন বলেছিলেন ভারতবর্ষের সব থেকে কালো দিন, সেইটাকে আবার উস্কে দেওয়া, অর্থাৎ ধর্ম অন্ধতার দিকে সমাজকে ঠেলে দেওয়া, সেই কাজটা তৃণমূল কংগ্রেস বিশ্বাস করে না। সিদ্ধান্ত হচ্ছে হুমায়ুন, আমাদের যে শৃঙ্খলা রক্ষা কমিটির আগে 3 বার আমরা ওনাকে সতর্ক করেছিলাম, এখন আবার উনি এইটা করছেন। আমরা পার্টির ঊর্ধ্বতম নেতৃত্বের অর্থাৎ আমাদের পার্টির চেয়ারম্যান এবং জেনারেল সেক্রেটারি দুজনেরই মতামত নিয়ে আমরা হুমায়ুন কবিরকে সাসপেন্ড করছি। হুমায়ুন কবিরকে আমরা সাসপেন্ড করছি দল থেকে। দলের সাথে তার কোনো সম্পর্ক থাকবে না, দলের সাথে তার কোনো সম্পর্ক থাকবে না। তার কারণ যারা ধর্ম নিয়ে রাজনীতি করে, ডিভিশনাল পলিটিক্স করে, মানে ধর্ম নিয়ে মানে ডিভিশন ভাগ করার চেষ্টা করে, তাদের সাথে দল কোনো সম্পর্ক রাখবে না। এরপরে আমি কিছু বলার জন্য আমাদের নেতা জনাব রাজীব সাহেব বিস্তারিতভাবে আপনাদের সামনে ব্যাখ্যা করলেন কি পরিস্থিতির মধ্যে আমাদের এই সিদ্ধান্ত দলকে নিতে হবে। আমরা দীর্ঘদিন একসঙ্গে রাজনীতি করেছি মুর্শিদাবাদ জেলার। ওনার রাজনীতি একটা বৈচিত্র্যময় একটা চরিত্র। আমি একটা তথ্য আপনাদের বলি, আমরা একসঙ্গে কংগ্রেস করতাম। 1998 সালে উনি কংগ্রেস ছিলেন, তৃণমূল কংগ্রেস ছিলেন। মানে ওনার কতটা জনপ্রিয়তা আছে উনি প্রকাশ করেন, সেটা বলি যে উনি পঞ্চায়েত সমিতি ক্যান্ডিডেট হলেন, পরাজিত হলেন। আবার 2000 সালে উনি তৃণমূল কংগ্রেস ত্যাগ করে আবার কংগ্রেসে যোগদান করলেন, ফিরে এসে আবার জেলা পরিষদের ক্যান্ডিডেট হলেন, আবার জেলা পরিষদও দাঁড়িয়ে কিন্তু পরাজিত হলেন। আবার 2008 সালে উনি কিন্তু কংগ্রেস ছেড়ে দিয়ে আইএনসিতে আবার 2008 সালে আইএনসিতে উনি দাঁড়িয়ে একবার জিতলেন, মানে জেলা পরিষদে 2008 সালে। 11 সালে উনি কংগ্রেসে দাঁড়িয়ে বিধায়ক হলেন। আবার 2012 সালে উনি কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসের মানে দাঁড়িয়ে ওখানেও কিন্তু উনি আবার পরাজিত হলেন। 2016 সালে আবার কংগ্রেস ছেড়ে নির্দলে এমএলএ ক্যান্ডিডেট হলেন, সেখানেও হারলেন। 2018 সালে আবার নির্দল থেকে আবার কংগ্রেস এলেন এবং আবার জেলা পরিষদ দাঁড়ালেন, আবার সেখানেও হারলেন। আবার 19 সালে কংগ্রেস ছেড়ে দিয়ে আবার বিজেপিতে যোগদান করলেন। বিজেপিতে গিয়ে উনি এমপি মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে আবার বিজেপি প্রার্থী হয়ে লড়াই করলেন, সেখানেও ডিফিটেড হলেন। আবার 2021 সালে বিজেপি ছেড়ে দিয়ে আবার আমাদের তৃণমূল কংগ্রেসে যোগদান করে তৃণমূলের প্রতীকে নির্বাচিত হলেন। উনি বারবার বলছেন ওনার জনপ্রিয়তার কথা। আমি আপনাকে তথ্য দিয়ে পঞ্চায়েত সমিতিতে হেরেছেন, জেলা পরিষদে একাধিকবার হেরেছেন, মাত্র সবে একবার 1.5 বছর জন্য কংগ্রেসের এমএলএ ছিলেন, আর 21 সালে এই তৃণমূল কংগ্রেস জিতলেন। এত জনপ্রিয় নেতা যিনি তার পঞ্চায়েত সমিতি জিততে পারেন না, জেলা পরিষদে বারবার পরাজিত হন, আর এটা তৃণমূল বাদ দিয়ে মমতার যে বাদ দিলে কারোরই কোনো অস্তিত্ব নেই, যে যত বড় নেতা হোক না কেন। এটা আমরা দায়িত্বহীন ভাষায় জানিয়ে দিতে চাই। আমাদের তৃণমূল কংগ্রেসের ঘাসপুর লোগো আর মাথার উপর নেত্রী মমতা ব্যানার্জি ছাড়া আমাদের কারোরই কোনো অস্তিত্ব নেই, এটা যেন আমরা কেউ ভুলে না যাই। আজকে উনি দল থেকে বহিষ্কার হলেন, আগামী দিনে বুঝতে পারবেন কত চালে কত ধান হয়। আগামী দিন থেকে উনি টের পাবেন যে কত জনপ্রিয় উনি নেতা আছে। এইটুকু আমার বলা। সাসপেন্ড না বহিষ্কার? সাসপেন্ড।